শেখ হাসিনা পদত্যাগ করার পর কোনো জায়গা পাইলো না, ভারতেই গেল। এটা আমার মূল কথা, কোনো জায়গা পাইলো না। এটা মানে আমার কাছে পুরা দেশবাসীর কাছে একটা প্রশ্ন। তাদের ভারতের সাথে, তার আমলে ভারতের সাথে একটা সম্পর্ক ছিল, মানে লাইক একটা ভালো সম্পর্ক। কিন্তু এখন যেহেতু শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, এখন ভারত সরকারও ষড়যন্ত্র শুরু করছে যে বাংলাদেশের মানুষ কেন শেখ হাসিনাকে এখান থেকে মানে পদত্যাগ করালো, এজন্য ভারত সরকার আমাদের উপর ষড়যন্ত্র চালাচ্ছে। মানে আমার দিক থেকে বলতে গেলে হ্যাঁ, অবশ্যই তারা সুবিধাবাদী। আমি এখানে কোনো দল করতেছি না, না আমি বিএনপি, না আমি আওয়ামী লীগ, আমি কোনো দলের ব্যাপারে আমি কথা বলতেছি না। আমি একজন দেশের নাগরিক, আমি সেই সুবাদে কথা বলতেছি। তো ভারত অবশ্যই সুবিধাবাদী, কারণ তার যেসব আচরণ আমরা দেখতেছি, এই যে তারা যে ফারাক্কা বাঁধ খুলা দিছে, তারপর আরো যেসব বাঁধ আছে সব বাঁধ খুলা দেয়া, বাংলাদেশের মানুষের যে এত ক্ষতি করছে, এই থেকে বোঝা যায় যে বাংলাদেশ সুবিধাবাদী, ভারত সুবিধাবাদী ছাড়া আর কিচ্ছু না। এখন বাংলাদেশের যে অবস্থা, যেসব বন্যা পরিস্থিতি হয়েছে, এখন ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে কোনো ত্রাণের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ নিজ উদ্যোগে সেসব মানুষকে ত্রাণ দিচ্ছে। তো এখন বাংলাদেশের মানুষের যে অর্থ সম্পদ আছে বা যেসব টাকা পয়সার ঊর্ধ্বে যেটা আছে, ও একতা। এ থেকে বোঝা যায় যে একতার মাধ্যমে আমরা যদি কোনো কাজ করি, তো আমাদের কাছে কোনো কিছু অসম্ভব না। তো আমাদের এই দেশের জনগণের টাকার থেকে বড় কথা একতা যেটা আছে, সেটার মাধ্যমে আমরা ফারাক্কার থেকেও কি তার থেকেও বড় বাদ আমরা বানাইতে পারবো ইনশাআল্লাহ। তারা কোনো আগাম সতর্কতা দিল না, তারা কোনো প্রস্তুতি নেওয়ার সময়টুকু দিল না। তাদের মামলা করা উচিত আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি তো বলতে গেলে একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। তিনি সত্যের পক্ষে অবশ্যই আছেন, এটা তার আচরণ দেখলে বোঝা যায়। তো ডক্টর ইউনূস যেসব বক্তব্যগুলো দিচ্ছেন বা যেসব সতর্কগুলো ভারতকে দিছে, অবশ্যই ভারতের ভয় পাওয়ার কথা আমি মনে করি। আগে মানুষ ত্রাণ মানে বলতে গেলে আগেকার আমরা যদি আগের আমলে বাংলাদেশ দেখি, তাহলে যদি কোনো যে অঞ্চলের সমস্যা হতো বা বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতিতে পড়তো, তাহলে আমরা দেখতাম যে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করা হতো। মানে রাষ্ট্রীয় যেসব নেতাকর্মীরা আছে, বিভিন্ন দল আছে বা যে সরকারি চাকরিজীবী আছে, তারা সাহায্য করতো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এখন তো কোনো বাংলাদেশ সরকার নাই, বা থাকলেও তারা হয়তো সাহায্য করতো। কিন্তু এখন ছাত্র জনতা যেইভাবে আমাদের ত্রাণ মানে বন্যাবাসীদেরকে সাহায্য করতেছে, তো বুঝাই যাচ্ছে এখানে আমাদের কোনো সরকার লাগবে না। আমার বাংলাদেশের এমন পরিস্থিতি এখন যে বাংলাদেশে যদি কোনো আল্লাহ না করুক, যদি কোনো ভয়াবহ পরিস্থিতিতে পড়ে, তাহলে আমাদের কোনো সরকারের দরকার নাই, আমাদের একতা দিয়েই আমরা এই মোকাবিলা করতে পারবো। হ্যাঁ, অবশ্যই এটা না দেওয়ার মতো কথা। একটা ছোট বাচ্চা যে নিজের টিফিনের টাকা বাঁচায়া এতগুলা মানুষের জন্য টাকা দিতে আসছে, এটা তো অবশ্যই তাদের তাড়নায় না দেওয়ার কথা। কারণ তারা বিত্তশালী, তারা যে এসি রুমেও থাকতে তারা অনেক সুবিধাও ভোগ করে, কিন্তু তারা জনগণের জন্য কোনো টাকা ব্যয় করে না। তারা যদি জনগণের জন্য টাকা ব্যয় করতো, আজকে কিন্তু দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি পাইতো না। মানে বাংলাদেশে এখন যা পরিস্থিতি, এখন তো তাদের দাবি দেওয়ার বা কোনো করার কোনো উচিত না। এখন আমাদের সবারই উচিত যে একতাবদ্ধ হয়ে সেটা প্রতিরোধ করা। কিন্তু এখন যে এসব দাবি করতেছে এক একজন আইসা, সেটা হোক ছাত্র জনতা বা ওই যে আনসার বাহিনী বা অন্যান্য মানুষ, এটা তো কোনোভাবে কাম্য না। আপনার কি মনে হয় এটা কোনো রাজনৈতিক কিছু হতে পারে? অবশ্যই আমার ব্যক্তিগত বিষয় থেকে মনে হয়, কারণ বর্তমানে আমরা